সালাম আলাইকুম, ঈদ মোবারক। তবে আজকের ঈদ রমজানের জন্য না, যেই ঘটনা ইরান ঘটাইছে এই খুশিতে ভাই একটা ট্রিট দিব। জিয়া ভাই খুশি নেই? খুশি খুশি। মানে ইরান যে ঘটনাটা ঘটাইলো আপনার কাছে কেমন ফিল হচ্ছে? আপনি নাকি খাসি টাসি বাজেট করবেন? খাসি টাসি বাজেট ইনশাআল্লাহ। খিচুড়ি পাক হইতেছে আর খাসি আজকে খাসি আজকে ইরানের বিজয়ে আমরা সবাই খুশি। জিয়া ভাইরা অনেকে চিনেন, আমাদের হ্যালো প্রবাসী যে অফিসিয়াল দায়িত্ব আছে সুপারমার্কেটের ভাই, অনেক পরিশ্রম করে। তবে ইরানের খুবই পাগলা ফ্যান ফলোয়ার। এই যুদ্ধ নিয়ে আপনার মন্তব্য কি? ইরানের কি মানে বিজয় পাইতেই হইব নাকি না হারলেও চলবো? যুদ্ধে তো হার জিত আছেই, বলা যায় না কে হারে কে লড়ে। পারবনি আমেরিকার লোক ইরান। বেশিরভাগ মানে আমরা মার্কেটে যারা স্টাফ আছে বা সবাই খুশিতে কিন্তু আজকে খিচুড়ি পার্টি দিয়ে লাইছে। আজকে খিচুড়ি পার্টি দিছে দুর্ভাগ্যজনকভাবে। আমরা সবাই চাই যে ইরান যাতে মানে জয়ী হয় ইনশাআল্লাহ। মানে আমরা 100তে 100তে চাইতেছি, 100তে 100 চাইতেছে। যাই হোক, মূল ঘটনায় আসি। মূল ঘটনা হচ্ছে, আমি যখন নিউজটি আপলোড করছি বা আপনি যখন শুনছেন, গেল কিছুক্ষণ আগে রাত ভর ইসরায়েল রে আরেকবার মিনি কেয়ামতের একটা স্বাদ দিয়া দিছে কে? ইরান। দর্শক, গতকালকে থেকে প্রথম 2 দিন ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এটাকে কিন্তু পড়তে সময় লাগছে ইরানের। কারণ কি, ইরানের হাতে এতগুলো ভেরিয়েন্ট আছে ড্রোনের, ক্ষেপণাস্ত্রের। আমি বলছিলাম যে ইরানি ড্রোনগুলা বা ক্ষেপণাস্ত্রগুলা এ বি একটা সেট আপ হিসাবে কাজ করে। এ থাকে প্রক্সি, বি থাকে এখানে রিয়েল। প্রক্সিটারে ওই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিস্টার্ব করা কাজ, আর বি হচ্ছে যেটা, এটা কাজ হচ্ছে অ্যাকশন। তো প্রথম 2 দিন একটু বুঝতে সময় লাগলেও গতকালকে রাত্রে ভিন্ন দৃশ্যপট আমরা দেখেছি। গতকালকে বলছিলাম যে নেহুর যে কার্যালয়, এটা গুড়াই দেওয়া হয়েছে। নেহুকে এখনো জিন্দা না মরছে এই সম্পর্কে আমি আর কোনো আপডেট পাই নাই, পাইলে আপনাদেরকে দিব। তবে এর পাশাপাশি হচ্ছে, গতকালকে রাতভর ইসরায়েলি সেনাবাহিনীর পুরো দেশ জুড়ে যে গুরুত্বপূর্ণ বড় বড় ঘাঁটিগুলো আছে, সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আর এই খুশিতে জিয়া ভাই খাসি পার্টি দিচ্ছে। বলা হচ্ছে যে আপনার আইআরজিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, এটা 11তম ধাপ আজকে রাত্রে কমপ্লিট করা হয়েছে। আর ইসরায়েলের বীর আশাব যে শহর ছিল, সেটাকে প্রধানত গতকালকে আপনার টার্গেটে নেওয়া হয়েছে। আর এই তথ্য দিচ্ছে কি আমাদেরকে আল জাজিরা, এর পাশাপাশি মুসলিম ভাইয়ের বউ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ বলছে, এই শহরটিতে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্স, তারপর হচ্ছে বেশ কিছু সামরিক বড় গোয়েন্দা কার্যালয়, মোসাদের আরো বেশ কিছু ভবন ছিল। আর এই ভবনগুলোতে একাধিক আন্তর্জাতিক কোম্পানির কার্যালয়ও রয়েছে। তো সেখানে আকস্মিক এই ক্ষেপণাস্ত্র হামলায় ভবনগুলো গুড়িয়ে গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের এই অভিযানকে থামাতে পারেনি। এমনকি নিরপেক্ষভাবে বলা হচ্ছে যে আইআরজিসির পক্ষ থেকে যে এগুলোর জবাব তারা একের পর এক দিবে, এমনকি এগুলা অনেকটা কি বলা হচ্ছে, যন্ত্রণাদায়ক হবে। আর ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে আপনার স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে সরকার কর্তৃক তৈরি যে বাংকারগুলো আছে, সেগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে। অর্থাৎ ইসরায়েল এই মুহূর্তে এক ধরনের কার্যত স্থবির, সেখানে জীবন থমকে গেছে। কারণ ইরানের যে হামলার, ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য আমি দেখলাম, যে বিড়ালও এটা দেখছে। ভিডিওটা ভাইরাল দেখছেন নি? যে সাগর পারে বিড়াল দেখতেছে, 3টা আবার পিছনের দিকে তাকায়, কয়টা ফেক না রিয়েল, পিছনের যেটা মানে রাইট। এখন এআই এর ভিডিও তো ছড়াছড়িছে, বাট এই ভিডিওটা কিন্তু রিয়েল। তো যাই হোক, ইরানের জন্য দোয়ার দরখাস্ত। আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই যুদ্ধে ইরান দীর্ঘ সময় ধরে লড়াই করবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।